সো হ্যালো, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল স্টান বাই হৃদয়। তো আজকে আমরা ফিরে আসছি, আমি আর লাকি। আজকে একটা রাশ রাইড দিব। লাকি দিবে হচ্ছে বিগ বাইক দিয়ে। তো বিগ বাইক দিয়ে আজকে রাশ রাইড দিবে। তো চলো আজকে সবাইকে বলে দিই, লাকি হচ্ছে এটা আরেকটা নতুন বাইক, এতে গোল্ডেন কালার, ট্যাং ট্যাং। ভাইয়া হবে নাকি? প্রফেশনাল রাইডার, পাটা নামায় একদম ইয়ে হতেছে। আরে ভাই কিরে, এক গাড়িটা ধরতে আমার এত লাগতেছে। বাইরে একটু দাঁড়া করাই। হ্যালো ব্রো, ভাইয়া এটা কি বাইক রে? হ্যালো ভাই। আরে দাদা নমস্কার। এই তো দাদা। এ কি রে, এটা কি ভাই? ভাই নতুন মেশিন নাকি? এ কি রে, এমনে এমনে টান দিলাম, মানে ধরতে পারতেছি না লাকি, বুঝতেছ? ভাই আর আগে মিটারটা দেখো, এটা কি এর মিটার বলো? ও ভাই ভাই, এই এটা তো নতুন মিটার, দেখ না লাকি ভাই, সেই তো ভাই। আপনি ভাই এক একটা মাল নিয়ে আসেন না ভাই, মানে ওয়াও, সেটিং অন্যরকম ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে তোমার ওই যে আমাদের R15 MA যে মানে ইয়াটা আছে না, মিটারটা সামথিং ওই টাইপের। বাট কথা হচ্ছে মানে নেকেড বাইকের মধ্যে এই সুন্দর, এত সুন্দর একটা মিটার। এটা হচ্ছে যে ইয়ামাহা হাইব্রিড, ইয়ামার প্রথম হাইব্রিড বাইক এইটা না? হ্যাঁ। ও ভাই লঞ্চ হয়েছে এটা এখনো? না, এটা এখনো লঞ্চ হয় নাই। আচ্ছা, আপকামিং হবে। ও চালাই দেখো, টেস্ট ড্রাইভ দিয়ে দেখো ভাই, সেই ভাই একটু টেস্ট। বড় বিষয়টা হলো কি, চুত করে ধরমাল ভাই। ও চলো না আমরা সামনে গিয়ে দাঁড়াই। দাদা আপনি আমার বাইকটা চালান না, ওকে চলেন আমরা ওইদিকে একটু স্টান্ট করে দেখি বাইকটা নিয়ে। দাদা নতুন বাইক স্টান্ট করা যাবে? অবশ্যই যাবে। আইস, খালি একটা ছোট্ট একটা ক্লিক করলাম। আচ্ছা এখানে তো ট্র্যাকশন, ভাই এখানে ট্র্যাকশন কন্ট্রোল থাকার কথা, দেখি হ্যাঁ, দেখো ওটা অফ করে দিলাম। চেরা মাই গড, অস্থির। ও মাই গড, জোস জোস। অন্যরকম নাকি? ও বেটা টানো সেই। আচ্ছা গাইস, আপনারা হাইব্রিড বলতে অনেকে ভাবছেন ইলেকট্রিক বাইক। না, এটা ইলেকট্রিক বাইক না, এটা পিওর অকটেন ইঞ্জিন এর বাইক, কিন্তু এর সাথে আছে স্মার্ট মোটর জেনারেশন। এসএমজি এর কাজটা খুব ইন্টারেস্টিং। বাইক স্টার্ট করার সময় এই মোটরটা ইঞ্জিনকে অ্যাসিস্ট করে, মানে ফুয়েল বার্ন না করে বাইক স্টার্ট হয়। আর ইনিশিয়াল অ্যাক্সেলারেশন সময় পাওয়ারের একটা অংশ মোটর থেকে আসে। এই কারণে সেম সেগমেন্টের অন্য 150 সিসি বাইকের তুলনায় এই বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায়। এই বাইকটা দিয়ে আমি কি করি নাই, রাশ রাইড হইতে স্টান্ট হইতে সবকিছুতে 100। এবার অন্যান্য এফজেড সিরিজের বাইক থেকে এই এফজেডটা একটু লং লাস্টিং মনে হচ্ছে। আর হচ্ছে মানে এত পাওয়ারফুল একটা বাইক, মানে আগে আমি কখনো কল্পনাই করি নাই এরকম বাইকে এত পাওয়ারফুল ইঞ্জিন দিয়ে দিবে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিভাবে রাশ রাইড দিচ্ছি। আর আমাদের আসামুস্তি রাঙামাটি হিল ট্র্যাক্সে আপনারা জানেন রোডগুলো কেমন। আর এই রোডের জন্য এই বাইকটা একদম পারফেক্ট মনে করি। শুধু এই রোডের জন্য না, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো রাস্তায় আপনি লং ট্যুর বলেন, শর্ট ট্যুর বলেন, সব কিছুতে 100। সো এই আর কি অবস্থা। আর অনেস্টলি বললে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ট্যুর দিতে সক্ষম বাইকের লিস্ট করলে এই বাইকটা একদম উপরের দিকে থাকবে। সবশেষে এক লাইন বললে ইয়ামাহা এফজেডএস FI হাইব্রিড শুধু 1-2টা ফিচার আপগ্রেড না, এটা পুরোই রাইডিং এক্সপিরিয়েন্স আপগ্রেড। স্টপ স্টার্ট সিস্টেম, গিয়ার শিফট সাজেশন, ABS TCS এর কনফিডেন্স, ওয়াই কানেক্টেড লাইফ, সব মিলিয়ে এটা একটা ফিচার রেডি প্যাকেজ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেস।